এক অলৌকিক ঘটনা নন্দননগর পালপাড়ায়। কল থেকে জল তুলতে গিয়ে 200 গ্রাম ওজনের কালী মূর্তি উদ্ধার। ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্যকর এলাকায়। জানা যায়, অলৌকিক ঘটনা নন্দননগর পালপাড়াতে মোটরের মাধ্যমে জল তুলতে গিয়ে জল আর উঠছে না। ছেলে বাবাকে জানায়, বাবা দেখছে জল উঠছে কল থেকে, তাই বাবার কৌতূহল জাগে। তারপর যন্ত্রের মাধ্যমে কলের একটি অংশ কাটা হয়। তারপর যা দেখা যায় তা দেখে বাড়ি এবং এলাকার মানুষ হতবাক হয়ে যায়। দেখা যায় যে কলের পাইপে কিছু একটা আটকে গেছে। হাতে নিয়ে বাড়ির মালিক দেখলো একটা কালীর মূর্তি, পেতলের 1.5 থেকে 200 গ্রাম হবে। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট 24। আমি গেছি বাজারতে আয়া দিই বাড়ির জল নাই, তখন খুলছি, খুললে সেরা কি খুলছেন? কলটা খুলছি, খুললে সেরার পরে নাটটি খুলতে পারি না। এরপরে মেশিনে না নাটটি কাটছে, কাটটা তারপরে মূর্তিটা পাইছি পরে এরপরে মূর্তিটা এনে দিছি পরে তার কিসের মূর্তি পাইছে? মূর্তিটা হইলো মার মূর্তি। মা বলতে কোন মা? এটা কালী মার মূর্তি। আর তারপর তখন মূর্তিটা পাইছি পরে তখন তারা জোগাড় টুগাড় দিয়ে আইনে মার কাছে বয়সে, তখন বয়সে পরে তখন তারা এরপরে ব্রাহ্মণটা কইছি পরে ব্রাহ্মণে কইছে ঠিক আছে, এটা কোনো অসুবিধা হইতো না, আমি আইয়াসিরা এটা দেখে এরপরে এদিকে দেখুন। এরপরে আর কিছু আমি এরপরে আমি বাইর করে সেটা এরপরে যখন মেশিনটা সুইচ দিয়েছি জ্বলাই পড়ছে। কি মনে করেন যে মূর্তিটা কিভাবে কলের মধ্যে আসলো? এটা তো নিশ্চয়ই মাটির নিচ থেকে এসেছে। কলের মধ্যে আসলো মানে কলের মধ্যে আটকিয়েছে, মানে এটা মাটির নিচ থেকে এসেছে মনে করছেন নাকি? হ্যাঁ। কি মনে করেন এটার মধ্যে কি মার দয়া না কোনো? মার দয়া আছে, মার দয়া ছাড়া এটা কিভাবে পাইলো? পূজাটা কত বছর ধরে করছেন? আমরা আবার এই যে এটা আবার নতুন করছেন মানুষ? কার মানুষ এটা? এটা ওই তো আমার ছেলের পূজাটা কি কালী পূজার? কালী পূজা। আর মূর্তিটা যে পেয়েছেন এটা কালীর। আচ্ছা, কেমন লাগছে আপনার যে বাড়িতে মার মূর্তি আসলো, কেমন লাগছে? ভালোই লাগছে, ভালোই। আপনার নাম? নিতাই রুদ্রপাল। কি করেন আপনি? ওই তো কাঠমিস্ত্রি কাজ করি। মূর্তিটা পেয়েছেন, এটা কি পিতল নাকি মাটির, কিসের? এটা পিতল। এই জায়গাটার নাম কি দাদা? নন্দননগর।